প্রতিদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন নদীর ধারে থাকা উত্তরবঙ্গের অনেক এলাকা। আর ওই বিষয়টি নিয়ে প্রশ্ন, নদীর ধারে কেন বসবাস? জলে ভেসে যাওয়া ওইসব এলাকা প্রসঙ্গে জেলা প্রশাসনের ওই প্রশ্ন শুনে হতবাক ফ্লাড শেল্টারে আশ্রয় নেওয়া 270টি পরিবারের সদস্যরা। যে গ্রাম সম্পর্কে জেলা প্রশাসনের প্রশ্ন, সেই গ্রামে 4 দিন ধরে বিদ্যুৎ নেই, আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে 40 নিজতরফ গ্রামের কয়েকশো ভোটার। এদিকে মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে নানা কথা বলার এক ফাঁকে মুখ্যমন্ত্রী বৃষ্টিপাতের অবস্থা লক্ষ্য করে বলেছেন, উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে। রাত কোনোভাবে কাটলেও বুধবার ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি জলপাইগুড়িতে। যত বেলা বাড়ছে ততই আকাশের মেঘ কালো হয়ে আসছে, ফলে চারদিক যেন অন্ধকারে ঢেকে গেছে মনে হচ্ছে। তাছাড়া বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলায় জেলার নদীগুলির জলস্তরও বেড়ে উঠেছে, আর সেই সাথে ব্যাহত স্বাভাবিক জনজীবন। অন্যদিকে তিস্তার গ্রাসে একটি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘরবাড়ি, একটি স্কুল সহ ওই গ্রামটি যেন ভেসে চলে গেছে। আর এমন অবস্থায় 4 দিন ধরে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে থাকা কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিস্তাপাড়ের 40 নিজতরফ গ্রামের প্রচুর বাসিন্দা। এদিকে ওইসব বানভাসী গ্রামবাসীরা অভিযোগ জানাচ্ছেন, 4 দিন হলেও তাদের কাছে কোনো ত্রাণ এসে পৌঁছয়নি প্রশাসনের পক্ষ থেকে। এদিকে তাদের পায়ের তলায় নেই কোনো জমি, নেই মাথার ওপরে ছাদ, যা আছে তা খোলা আকাশ আর সামনে লাফিয়ে লাফিয়ে যাওয়া তিস্তা নদী। কেননা ভেসে চলে গেছে তাদের গ্রাম, জলে ডুবে রয়েছে সোলার বিদ্যুতের খুঁটি সহ সরঞ্জাম। চরম অন্ধকারে জীবন কাটছে মেখলিগঞ্জ ব্লকের অধীনে থাকা নিজতরফ গ্রামের বাসিন্দাদের। এদিকে তাদের ঘরের সন্তানদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় গ্রামবাসীরা। ওদিকে এ প্রসঙ্গে 270টি পরিবারকে নিয়ে 900-র বেশি ভোটদাতার ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা আমিনা খাতুনের স্বামী ক্ষোভের সঙ্গে জানান, চরম সমস্যার মধ্যে দিন কাটছে এখানে। সরকারি সাহায্য পাওয়ার আশায় পঞ্চায়েত প্রধান সহ আমরা মেখলিগঞ্জ এসডিও এবং বিডিওর সঙ্গে যোগাযোগও করেছিলাম, কিন্তু সে ধরনের কোনো আশ্বাস পাননি তারা। এদিকে মেখলিগঞ্জের এসডিও কোচবিহার জেলা শাসকের সঙ্গে দেখা করে বিষয়টি তাকে জানিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে কোচবিহার জেলা শাসক জানিয়েছেন, যে এলাকায় ওই 270টি পরিবার পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে বসবাস করছে সেটা নাকি সঠিক নয়। একথা জানার পর ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত আমিনা খাতুনের স্বামী কিনুবাবু অভিযোগ করে জানান, 2023 সালে এমন পরিস্থিতিতে ওই বানভাসী মানুষগুলোকে নিয়ে এসেছিলাম নৌকো করে ফ্ল্যাট শেল্টারে। টানা 5 দিন তারা ঘরবাড়ি গবাদি পশুদের ছেড়ে ওই ফ্ল্যাট শেল্টারে পড়েছিলেন। তবে এতগুলো লোককে নৌকো করে আনা হয়েছিল এবং তাদের খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল, অথচ ওই খরচার ব্যাপারে কোনো টাকাই পাননি তিনি। নৌকোর ভাড়া যেমন পাননি, তেমনি তাদের খাই খরচ বাবদ কোনো অর্থও পাননি বলে অভিযোগ রয়েছে তার। জেলা প্রশাসন তাকে কোনো ধরনের অর্থ দেয়নি। আসলে বর্ষা এলেই উত্তরবঙ্গের জনজীবন অন্যরকম হয়ে ওঠে। এখানকার প্রায় সব নদী পাহাড় থেকে উৎপন্ন হয়ে সমতলের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে শেষে বাংলাদেশে চলে গেছে। আর নদীমাতৃক এই অঞ্চলের অনেক মানুষ চাষাবাদের কারণে নদীর ধারেই বসবাস করতে শুরু করে। ফলে বর্ষার সময় নদী উপচানো জলে তাদের বসতি এলাকা প্লাবিত হয়ে পড়ে, ফলে বিপন্ন হয়ে ওঠে জনজীবন। এছাড়াও যদি নদী ভাঙন দেখা দেয় তাহলে বসতবাড়ি, জমি, রাস্তা সবই চলে যায় নদীগর্ভে, আর তাই সব মিলিয়ে আশ্রয়হীন হয়ে পড়েন তারা। যেমনটা দেখা গেল মেখলিগঞ্জের তিস্তা নদী লাগোয়া 40 নিজতরফ এলাকার 270টি পরিবারের জীবনে। সব হারিয়ে অসহায় জীবনে প্রবেশ করে একেবারে মুহ্যমান হয়ে পড়েছেন। মনে হচ্ছে নেই রাজ্যের বাসিন্দা যেন তারা। খুব খারাপ পরিস্থিতি আমাদের এই জায়গায়, খুব খারাপ। জল ওই সবসময় ঘর বাড়িতে জল থাকেই, চলে গেছে সব জলে। হ্যাঁ, জলে নিয়ে গেছে ভেঙে। চিন্তা করছি এখন কি হব। যেমন এই যে লাইনটা আসছিল, লাইনটা যখন দেওয়ার পরে একটা সোলার লাইন ছিল, সোলার লাইনটা বন্ধ করে দিয়ে ওই লাইনের মধ্যে এই কালেকশনটা দিয়ে গেছে। দেওয়ার পরে 4-5 দিন ছিল, তারপরে এটাকে বন্ধ করে দিয়েছে। এখন আমাদের সোলার লাইনও বন্ধ, এই লাইনও বন্ধ।